হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদেরকে আমাদের কলকাতার একটি অতি পরিচিত প্রাইভেট হাসপাতালে স্টাফ নার্সের জবের খোঁজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো কারা কারা ফর্মটি ফিল আপ করতে পারবে, এই ফর্মটি ফিল আপ করার জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তো যারা যারা জবের খোঁজ করছো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যেসব বন্ধুরা এখনও জবের খোঁজ করছে তাদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দাও। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। কলকাতার হাসপাতালে জবটি ডিটেলস দেখার জন্য এবং ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে গুগলে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা সরাসরি গুগল পেজে এসেছি এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লাইভ লাইন হাসপাতাল কলকাতা এটা লিখে কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার পর আমরা এগিয়ে যাচ্ছি, দিয়ে কিছুটা স্ক্রল ডাউন করলে তোমরা লাইভ লাইনের যে মেন পেজ সব দেখতে পাবে। তারপর কিছুটা স্ক্রল ডাউন করে তোমরা এগিয়ে যাওয়ার পর তোমরা যে মেন অফিসিয়াল ওয়েবসাইট কলকাতার সেটা তোমরা দেখতে পাবে। এখানে দেখে লেখা আছে যে হরিজন লাইভ লাইন, ঠিক আছে, হরিজন লাইভ লাইন .com.in এই ওয়েবসাইটটিতে আমরা যাব। আমরা অফিসিয়ালটা দেখতে পাচ্ছি যেটা একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, ঠিক আছে। প্লাস তোমাদের এখানে কিন্তু ডায়াগনস্টিক সলিউশনও সব হয়। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল হাসপাতালের যে কেয়ার সব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যে হাসপাতালটা কতটা বড় পরিমাণে তোমরা সব কিছু আশা করি দেখতেই পাচ্ছ যে এখানে আইসিইউ, ওটি সব রকম আর কি, প্যাথোলজি, ডেন্টাল সব ডিপার্টমেন্ট আর কি অ্যাভেলেবেল আছে। তো চলো তোমাদেরকে হাসপাতালের অ্যাড্রেসটা দেখিয়ে দিই, তারপর কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটিও দেখিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে যে তোমাদের হাসপাতালের অ্যাড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ যে সিআইটি রোড কলকাতা 700014 এইটা অ্যাড্রেসটা দেওয়া আছে। এবং তোমরা এই অ্যাড্রেসটা গুগলে দেখতে চাইলে আরেকটু কিছুটা স্ক্রল ডাউন করবে। তারপর দেখো এখানে গুগলের যে পেজ দেওয়া আছে যে সিআইটি রোড কলকাতা, ঠিক আছে, এবং হরিজন লাইভ লাইন প্রাইভেট লিমিটেড সব দেখো অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে। এই ভিউ লার্নার ম্যাপ এটা করলেই কিন্তু তোমরা একবারে গুগল ম্যাপের সাহায্যে পুরো পারফেক্ট লোকেশনটা দেখতে পাবে। চলো এরপর তোমাদেরকে ফর্মটা ডিটেলসটা দেখিয়ে দিই এবং কীভাবে ফিল আপ করবে সেটাও দেখিয়ে দিই। সেটা করার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে প্রথম পেজে। এখানে আসার পর তোমাদের যে এখানে 3 ডট আছে এই 3 ডটটা তোমাদের ক্লিক করতে হবে। এই 3 ডট ক্লিক করে নিলাম। এরপর কিছুটা স্ক্রল ডাউন করবে, কিছুটা স্ক্রল ডাউন করলে তোমরা ক্যারিয়ার বলে একটা অপশান পাবে। এই ক্যারিয়ার অপশানটা তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। আমি ক্যারিয়ার অপশানে ক্লিক করে নিলাম। ক্যারিয়ার অপশানে ক্লিক করলেই তোমাদের যে ভ্যাকেন্সির পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের স্টাফ নার্সের কিন্তু ভ্যাকেন্সি আছে। জিএনএম আর বিএসসি উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু দেখো কোনোরূপ স্টেটের যে রেজিস্ট্রেশন সেগুলা কিন্তু কোনো উল্লেখ করা নেই, শুধুমাত্র জিএনএম বা বিএসসি রিকগনাইজ অর্গানাইজেশন থেকে পাস করা থাকলেই হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক্সপিরিয়েন্স কিন্তু 0 to 10 ইয়ার্স চাওয়া হয়েছে, তোমার ফ্রেশার্স হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার এক্সপিরিয়েন্স থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখতে পাচ্ছ লোকেশন কলকাতা আগারতলা, ঠিক আছে। বাকি লোকেশনটা তোমাদের গুগল ম্যাপের সাহায্যে দেখে নিতে দেখানোর প্রসেসটাও দেখিয়ে দিলাম। তোমরা এখানে সরাসরি পেলে যে তুমি জিএনএম বা বিএসসি যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হলে অ্যাপ্লাই করতে পারবে এবং 0 ফ্রেশার্স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা এখনও কোনো জায়গায় জব করোনি, জবের খোঁজ করছো, তারা কিন্তু মাস্ট অ্যাপ্লাই করো, ঠিক আছে। চলো কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে সেই পদ্ধতিটি আমাদের দেখিয়ে দিই। ফর্ম ফিল আপটা বিশেষ কিছু নেই, খুবই সহজ, চলো দেখিয়ে দিই। কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই নাও দেখা যাচ্ছে, যে অ্যাপ্লাই নাও এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের ফর্মটি অ্যাপ্লাই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে নাম সেই নাম কিন্তু ব্লক লেটারে নাম অ্যান্ড টাইটেল পুরা উল্লেখ করবে, ঠিক আছে। তারপর তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে পুট করবে।
এবং তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার এখানে উল্লেখ করবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো এটা যেহেতু একটা প্রাইভেট হাসপাতাল, তো তোমাদেরকে কিন্তু এই ইমেল বা কন্ট্যাক্টের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে কিন্তু ইনফর্ম করবে যে তোমরা ইন্টারভিউতে ডাক পেয়েছো বা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছো, যাবতীয় তথ্য কিন্তু তোমাদেরকে এইখানে দেবে। সেই জন্য তোমরা কিন্তু এই ইমেল বা ফোন নাম্বার কিন্তু তোমাদের যে ভ্যালিড সেটাই দেবে, যে যেটাতে রেসপন্স করলে তুমি ইমিডিয়েট জানতে পারো। নাহলে কিন্তু হয়তো তোমরা ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছো, তোমাদেরকে ডাক করা হচ্ছে, তোমাদের নাম্বার ঠিকঠাক দেওয়া নেই, তোমরা কিন্তু জানতে পারবে না। সেই জন্য তোমরা ইমেল আর ফোন নাম্বার কিন্তু ঠিকঠাকভাবে দেবে। তারপর তোমাদের যে জব রোল যদি থেকে থাকে তোমরা এখানে জব রোল উল্লেখ করবে। যাদের নেই তারা কিন্তু বাদ দিয়ে দেবে। দেখো এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই যে জব রোল তোমাকে দিতেই হবে। যাদের জব রোল আছে তারা জব রোল দেবে। বিশেষ করে জব রোল বলতে বলা হয়েছে যে তুমি যদি কোনো প্রিভিয়াস জায়গাতে কাজ করেছো, সেখানে তুমি কোন ওয়ার্ডে বা কোন ডিপার্টমেন্টে কাজ করেছো, সেটাকে জব রোল বলা হয়। ঠিক আছে, কেউ যদি সিসিইউ স্টাফ হয়ে থাকে, আইসিইউ স্টাফ হয়ে থাকে, কেউ যদি এমার্জেন্সি স্টাফ হয়ে থাকে, কেউ ধরো নর্মাল জেনারেল ওয়ার্ডের স্টাফ হয়ে থাকে, যে যেখানে স্টাফ হবে সেই 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 রোল, সেই জবের যে রোল, সেই রোল তোমরা এখানে উল্লেখ করবে। তাছাড়া এটা ব্ল্যাঙ্ক থাকবে। যদি কেউ ফ্রেশার্স হও তাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করলে দেখতে পাবে তোমাদের যে এখানে সিভি, সেই সিভিটা এখানে আপলোড করতে বলা হয়েছে। চুজ ফাইল করে তোমাদের যে ফোল্ডার, সেই ফোল্ডারে যে সিভিটা আছে সেই সিভিটা তোমরা চুজ করে নেবে। ঠিক আছে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ফাইনাল সাবমিট অপশন আছে। এখানে ফাইনাল সাবমিট অপশনে গিয়ে তোমরা ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। তারপর তোমরা কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার, ইমেল আইডি সেটা কিন্তু অ্যাক্টিভ রাখবে। সেইখানে তোমাদের সব ইনফরমেশন জানানো হবে। তাছাড়া এইরকম যে কোনো ইনফরমেটিভ খবর বা যে কোনো জব নিউজ বা যে কোনো যাবতীয় নার্সিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, ও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে থেকো। সেইখানেও সমস্ত আপডেট দেওয়া হয়। টাটা।